প্রিয় দর্শক, কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। গরুকে মোটা তাজা করার জন্য ব্রয়লার মুরগির ফিড খাওয়াচ্ছেন, তাহলে আপনি যেমন গরুর ক্ষতি করছেন তেমনি রিস্কের মধ্যেও আছেন। তাছাড়া অর্থনৈতিকভাবেও কিন্তু আপনি লাভবান না হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্রয়লার ফিড খাওয়ানোর ফলে গরুর চর্বি জমে হয়তো কিছুটা মোটা তাজা হয়, কিন্তু এতে গরুর বদহজম, ডায়রিয়া, পেট ফেঁপে ফুলে ওঠা, শ্বাসকষ্ট এবং স্ট্রোক করে মারাও যেতে পারে। একবার ভেবে দেখেছেন কি, মুরগি হওয়ার ফলেও সোনালী মুরগি ও ব্রয়লার মুরগির ফিড কিন্তু আলাদা আলাদা। সেখানে গরুর জন্য ব্রয়লার ফিড খাওয়ানো এ যেন আপনি সাপের লেজে পা রাখার মতোই বিপদ ডেকে আনছেন। তাই আজ জানব গরুকে ব্রয়লার ফিড খাওয়ানোর ঝুঁকি ও ক্ষতির কারণ সম্পর্কে। তো চলুন বিস্তারিত জেনে নেই। ব্রয়লার মুরগির ফিড গরুর জন্য কখনোই লাভজনক হতে পারে না। ব্রয়লার ফিডে দ্রবণীয় শর্করার পরিমাণ 60 থেকে 65% থাকে, আর গরুকে মোটা তাজা করার জন্য দ্রবণীয় শর্করার পরিমাণ লাগে মাত্র 25%। এই অতিরিক্ত শর্করার ফলে গরুর মাংসের আর্দ্রতা বেড়ে যায়, মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়, গরুর বদহজম দেখা দেয়। এর কারণ হলো, যখন গরুকে ব্রয়লার ফিড খাওয়ানো হয় তখন তা গাজন প্রক্রিয়ায় গরুর রুমেনে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, ফলে রুমিনাল পিএইচের তারতম্য ঘটে। এতে হজম প্রক্রিয়া ব্যাহত হয়, ফি গ্যাস জমা হয়ে ডায়াফ্রামের ওপর চাপ দেয়, অবশেষে গরু মারাও যেতে পারে। ব্রয়লার খাবারে প্রায় 20 থেকে 22% অ্যানিমেল প্রোটিন ব্যবহার করা হয়, কিন্তু গরুর জন্য দরকার হয় মূলত 15 থেকে 18% উদ্ভিজ্জ প্রোটিন। অ্যানিমেল প্রোটিন ও উদ্ভিজ প্রোটিন সম্পূর্ণ আলাদা, তাই ব্রয়লার ফিড খাওয়ালে গরুর খুব একটা প্রোটিনের অভাব পূরণ হয় না। ব্রয়লারের হজম প্রক্রিয়া এনজাইমেটিক, আর গরুর হজম প্রক্রিয়া মাইক্রোভিয়াল। গরুর পাকস্থলী ব্রয়লারের মতো না, গরুর পাকস্থলী 4 চেম্বার বিশিষ্ট। এরা জাবর কাটা প্রাণী, তাই ব্রয়লার ফিড এদের জন্য ক্ষতি ছাড়া তেমন কোনো কাজেই লাগে না। ব্রয়লার ফিডে অ্যান্টিফাঙ্গাস, অ্যান্টিমাইকোটক্সিন, অ্যান্টিকক্সিডিয়াল ব্যবহার করা হয়, যা ব্রয়লারের জন্য উপকারী হলেও গরুর জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে গরুর ডায়রিয়া, খাবারের রুচি কমে যাওয়া এবং শ্বাসকষ্ট হতে পারে। এ সকল কারণে ব্রয়লার ফিড খাওয়ানো গরু যে কোনো মুহূর্তে কোনো রকম লক্ষণ ছাড়াই হঠাৎ করে মাটিতে পড়ে মারা যেতে পারে। আপনি জবাই করার জন্য বা ডাক্তার ডাকার জন্য কোনো সময় হয়তো পাবেন না। তাছাড়া ব্রয়লার ফিডের দাম বর্তমান বাজারে অনেক বেশি। যে পরিমাণ অর্থ দিয়ে আপনি ব্রয়লার ফিড খাওয়াবেন, ঠিক সেই পরিমাণ অর্থ দিয়ে ক্যাটল বা গরুর জন্য যে ফিড আছে সেই ফিড খাইয়েও ব্রয়লার ফিডের চাইতেও আপনি ভালো রেজাল্ট পাবেন। তাহলে কেন অযথা গরুকে ব্রয়লার ফিড খাইয়ে শুধু নিজের রিস্কের মধ্যে থাকবেন, পালিত গরুর ক্ষতি করবেন, আর এই গরু যারা খাবে তাদেরও ক্ষতি করবেন। আপনি যদি একজন সচেতন মানুষ হন, তাহলে নিজের, গরুর এবং অন্যের ক্ষতি অবশ্যই করতে পারবেন না। জেনে নিন, গরুর জন্য ব্রয়লার ফিডের পেছনে যে অর্থ খরচ করছেন সেই অনুপাতে কিন্তু গরু মোটা তাজা হচ্ছে না। দিন শেষে লাভের গুড় পিঁপড়ায় খেয়ে যাচ্ছে। তাই আমার পরামর্শ, গরুকে ব্রয়লার ফিড খাইয়ে বিপদের মুখে না থেকে গরুর জন্য যে ফিড আছে সেই সকল ক্যাটল ফিড গরুকে খাওয়ান। তাহলে আপনি রিস্ক মুক্ত লাভবান হতে পারবেন এবং অনায়াসে গরুকে মোটা তাজা করতে পারবেন। যদি এ ব্যাপারে আপনার কোনো কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের স্বার্থে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না। ধন্যবাদ।